ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার জেরে এক ঐতিহাসিক মুহূর্তে বিশাল ঝুঁকির মুখে পড়ে বাংলাদেশি যাত্রীবাহী দুটি বিমান। সোমবার 23 জুন রাতে কাতারের রাজধানী দোহায় মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় কাতারের আকাশসীমা। আর তখনই মাঝ আকাশে বিপাকে পড়ে ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG325 এবং US বাংলা এয়ারলাইন্সের BS333 ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG325 ফ্লাইটটি তখন কাতার সীমার খুব কাছাকাছি, কিন্তু আকাশসীমা বন্ধের খবর পেয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করানো হয় ওমানের মাস্কাটে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। যাত্রীদের জন্য নেওয়া হয় বিকল্প ব্যবস্থাও। অন্যদিকে US বাংলার BS333 ফ্লাইট তখন ভারতের আকাশসীমায়। পাইলট সংকটের খবর জানতে পেরে দ্রুত সিদ্ধান্ত নেন এবং অবতরণ করেন ভারতের আহমেদাবাদে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে স্থগিত করা হয়েছে ওই রুটের সব আন্তর্জাতিক ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে তারা যেন তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিসের সঙ্গে। বলা হচ্ছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাতার, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জয়া হাসান, NPB নিউজ।